আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, একটা 72-year-old একজন ম্যান, সে এল্ডারলি ক্লিনিকে আসছে তার ওয়াইফের সাথে, একা একা আসে নাই, তার ওয়াইফের সাথে আসছে। এবং কেন আসছে? বিকজ পেশেন্ট আসলে ডিমেনশিয়া আছে, যেটা 2 মাস আগে ডায়াগনোসিস হয়েছে, বাট সময়ের সাথে সাথে এটা আসলে খারাপের দিকে যাইতেছে, প্রোগ্রেসিভলি ইনক্রিজিং। কি ইনক্রিজ করছে? প্রোগ্রেসিভলি কনফিউশন ইনক্রিজ করতেছে, মেমোরি লস ইনক্রিজ করতেছে ফর পাস্ট ইয়ার। সো এই জন্য কারণটা কি সেটাকে বের করার জন্য তারা হসপিটালে আসছে। এখন বলতেছে পেশেন্ট নিজে নিজে নিজের হাত পা পরিষ্কার করতে পারে বা টয়লেট ইউজ করতে পারে এবং ঠিকমতো তার কাপড় চোপড় পরতে পারে, বাট সমস্যা হচ্ছে সে বাসা থেকে বের হয়ে যাইতে চায় রাতের বেলা, বাসা থেকে রাতের বেলা বের হয়ে যাইতে চায় এবং এটাকে মেনটেন করা তার ফ্যামিলি মেম্বার বা তার ওয়াইফের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পেশেন্ট আগে থেকে কোনো মেডিকেশন পায় না, বিপি ভালো আছে, পালস ভালো আছে, পেশেন্টের বিএমআই ভালো, এমএমএসি বলতেছে 12/30। তার মানে হচ্ছে এমএমএসি হচ্ছে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। সাধারণত ডিমেনশিয়া পেশেন্টে আমরা এমএমএসি করি এবং যদি এটা 24-এর নিচে হয় তাহলে আমরা আসলে পেশেন্টকে ট্রিটমেন্ট দিই সাধারণত। সো বেসিক্যালি এখানে যে সিনিয়রটা দেওয়া, এটা আসলে আলঝেইমার ডিজিজের, এখানেও বলে দেওয়া আছে দিস ইজ দ্য কেস অফ আলঝেইমার ডিজিজ। সো আলঝেইমার ডিজিজের একটা বেসিক প্যাটার্ন হচ্ছে দিস ইজ দ্য কমনেস্ট কজ অফ ডিমেনশিয়া। সাধারণত এল্ডারলি পেশেন্টে দেখা যায় এবং তাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা সময়ের সাথে সাথে আস্তে আস্তে অনেক কিছু ভুলে যাইতে থাকে এবং ব্যাপারটা এরকম যে তারা খাইছে নাকি খায় নাই এটাও তারা ভুলে যায় এবং সামটাইমস এমনও হয় যে তারা বাসা থেকে বের হয়ে যেতে চায়। আমরা এই যে বিভিন্ন সময় দেখি না ফেসবুকে পোস্ট বা নিউজ আসে না যে বাসা থেকে একজন বৃদ্ধ ব্যক্তি হারায় গেছে, তাকে খোঁজার জন্য চেষ্টা করতেছে, বা বিভিন্ন জায়গায় তুমি দেখো যে পোস্টার লাগানো আছে যে একজন 80 বছর বয়সী বৃদ্ধ হারায় গেছে। তো একটা 80 বছর বয়সী লোক কীভাবে হারায়? তাকে তো কেউ কিডন্যাপ করতেছে, ওটা এরকম না, কিডন্যাপ করে বাচ্চাদেরকে। সো বেসিক্যালি এই যে মানুষগুলো হারায় যাচ্ছে, বেসিক্যালি আলঝেইমার ডিজিজের পেশেন্টরা বাসা থেকে বের হয়ে যায়, তারা মনে করে যেটা তার বাসা না, বের হয়ে যায়। যেমন আমার কাছে আমি একবার একজন রোগী দেখছি, রোগীর লোক আমার কাছে বলতেছে যে তার বাবা লাইক 75 years old এজ এবং সে অনেক কিছু ভুলে যায়, অনেককে এখন আর চিনতে পারে না, আবার সে মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যায়। লাইক একদিন বাসা থেকে বের হয়ে গেছে, 3 থেকে 4 ঘন্টা ধরে সবাই খুঁজছে, খোঁজার পরে তাকে পাওয়া গেছে। সো এইটা খুবই টিপিক্যাল একটা কেস আলঝেইমার ডিজিজে এই ঘটনাগুলো ঘটে। এখন বলছে যে এখন ইনিশিয়াল থেরাপি আমরা কী দিব। সো আলঝেইমারের ইনিশিয়াল থেরাপি কি জানতে গেলে আসলে আলঝেইমারের ট্রিটমেন্ট সম্বন্ধে আমাকে জানতে হবে। সো আলঝেইমারের যে ট্রিটমেন্ট, এখানে আসলে আমরা যেটা করি, আমরা ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ ইনহিবিটর ইউজ করি। এখন অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ ইনহিবিটর ইউজ করার অর্থ হচ্ছে আমি সাইনাপসে অ্যাসিটাইল কোলাইনের কনসেন্ট্রেশনটা কিছু বাড়াইতে চাই। এখন কথা হচ্ছে এই ওষুধটা দিলে কি পেশেন্টের মেমোরি ইমপ্রুভ করবে? উত্তর হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে পেশেন্টের জাস্ট একটু ডে টু ডে লাইফে তার ডিফিকাল্টিসগুলো একটু কমে, বা পেশেন্ট একটা সিমটোম্যাটিক একটা হালকা একটা রিলিফ আসলে পায়, যে খুব আহামরি যে চেঞ্জ আসে এরকমও না, বাট জাস্ট আর একটু কোয়ালিটি অফ লাইফটাকে একটু ইনক্রিজ করার চেষ্টা করা হয়। সো এটা দিলে আসলে একটা সাময়িক একটা সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হয়, বাট এটা এমন না যে মেমোরি ফাংশন ইমপ্রুভ করবে। তবে এখানে দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেহেতু এটা আসলে অ্যাসিটাইল কোলাইনের কনসেন্ট্রেশনকে বাড়ায় দেয়, সো এটা আসলে হার্ট রেটকে কমায়। সো যদি এমন হয় পেশেন্টের পালস এখানে 79 না হয়ে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকতো, ব্র্যাডিকার্ডিয়া বা এভি ব্লক থাকতো, সেখানে কিন্তু আমরা অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ ইনহিবিটর কোনোভাবেই দিতে পারবো না। সো ডিমেনশিয়া পেশেন্টে অবশ্যই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে তার পালস কত। যদি এটা ব্র্যাডিকার্ডিয়া হইতো এই ড্রাগ আমি কোনোভাবেই দিতে পারতাম না, এটা কন্ট্রা ইন্ডিকেটেড ইন দ্যাট কেস। তাহলে এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন এজেন্ট হচ্ছে আমাদের আরেকটা এজেন্ট আছে, আমরা একটা অপশনটা দেখি, এখানেই অপশন আছে মেমান্টিন। মেমান্টিনটা কোথায় দেওয়া হয়? যেমন অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ ইনহিবিটর দিচ্ছি, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে মেমান্টিন দিব, অথবা এটা কন্ট্রা ইন্ডিকেটেড সেখানে মেমান্টিন দিব, এইভাবে আমরা আগাই। সো যেহেতু এখানে এরকম কোনো কন্ট্রা ইন্ডিকেশন আমরা সিনারিওতে পাচ্ছি না, সো আমাদের কারেক্ট আনসার হবে অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ ইনহিবিটর। সো এই গ্রুপের কী কী ড্রাগ আসলে আছে? একটা হচ্ছে ডোনেপেজিল, রিভাস্টিগমাইন, আরেকটা হচ্ছে রিভাস্টিগমাইন। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ ইনহিবিটর। সো কারেক্ট আনসার উইল বি ডোনেপেজিল। বাট যদি এখানে যদি পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকতো তাহলে আমি ডোনেপেজিল না দিয়ে মেমান্টিন দিতাম, অথবা যদি পেশেন্টের এই একটা ড্রাগে কাজ হচ্ছে না সেখানেও আমি মেমান্টিন অ্যাড করতাম। সো মেমান্টিন আসলে সেকেন্ড লাইন থেরাপি, বাট ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে ডোনেপেজিল বা রিভাস্টিগমাইন।